আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অনেক কাস্টমার প্রশ্ন করেছে তারা অনলাইন থেকে কিভাবে কিনবে তাদের বুঝতে অনেক সমস্যা হয়। ধরেন যে আমি এসিআই স্মার্ট ড্রিল মেশিন দিয়ে সার্চ করেছি, এই প্রয়োজনে সাইটটি এসেছে, আমরা এই প্রয়োজনে লগ ইন এই প্রয়োজনে যাচ্ছি, আমরা এই প্রয়োজনে সাইটে ঢুকলাম। ঢোকার পর আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটি কেনার ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন, এই প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করতে পারেন, বাই নাও করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে কেনাকাটা এই অপশনটি দিয়ে নক করতে পারেন। কিন্তু হোয়াটসঅ্যাপে কেনাকাটা দিয়ে আসলে কেনা হবে না, ওয়েবসাইট থেকে কিনতে হলে আপনাকে অ্যাড টু কার্ট বা বাই নাও করতে হবে। হোয়াটসঅ্যাপে কেনাকাটাতে চাপ দিলে আমাদের কাছে একটা মেসেজ যাবে, সেক্ষেত্রে আমরা আবার আপনাকে বলবো অ্যাড টু কার্ট অথবা বাই নাও করতে। অথবা আপনি যদি মনে করেন যে আপনার এইভাবে কিনতে সমস্যা হচ্ছে, তাহলে আমরা আপনাকে ম্যানুয়ালি প্রসেস করে দেব। তো সেক্ষেত্রে আমি এখন শুধুমাত্র এই ড্রিল মেশিনটি কিনবো, তাই আমি বাই নাও করলাম। বাই নাও করার পর এটা অটোমেটিক বাই এর পেজে চলে আসলো। যদি আমাদের রেজিস্ট্রেশন করা থাকে কাস্টমার হিসেবে, কারণ কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন না থাকলে আপনি প্রোডাক্টটি কিনতে পারবেন না। তো যদি আমাদের রেজিস্ট্রেশন করা থাকে, গুগল দিয়ে যদি করা থাকে, সরাসরি গুগল দিয়ে লগ ইন করতে পারবেন। আদারওয়াইজ যদি কোনো মেল আইডি না, শুধু ইউজার আইডি বা ফোন নাম্বার দিয়ে করা থাকে, তাহলে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি এইরকম কোনো কিছুই না থাকে, তাহলে আমরা একটা কাস্টমার অ্যাকাউন্ট ওপেন করব। তো কাস্টমার অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা মেল আইডি বসাতে হবে। সিএ আমরা কাস্টমার অ্যাকাউন্ট নাম দিয়ে আমাদের একটা মেল আইডি রয়েছে। আমরা কাস্টমার অ্যাকাউন্ট মেল আইডিতে বসালাম, যেটা আপনার মেল আইডি, গুগল হতে পারে বা যে কোনো মেল আইডি হতে পারে, আপনি সেই মেল আইডি বসাবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি চেষ্টা করবেন স্ট্রং দিতে, আমি দিলাম আর কি। দেওয়ার পর আমার নাম লিখলাম। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন, এবং আপনি আমাদের যে পলিসি সেটার সাথে এগ্রি করছেন এটা লিখে রেজিস্টার করবেন। রেজিস্টার করার সাথে সাথে এটা ডিরেক্ট টু চেক আউট পেজে চলে যাবে। আচ্ছা, রেজিস্ট্রেশন কমপ্লিট প্রসেসিং হয়ে আমরা কার্টে চলে এসেছি। এবার হচ্ছে আমাদের যে নামটা, সেই নামটা দিলাম। আপনার অ্যাড্রেস দিলেন 123, স্ট্রিট অ্যাড্রেস হলো আপনি যে বাসার যে এলাকাতে থাকেন সেই এলাকাটার নাম, ধরেন যে সেটা শান্তিনগর, ঢাকাতে। তারপরে সিটি হবে ঢাকা। পোস্ট কোড, শান্তিনগরের পোস্ট কোড আপনারা অবশ্যই জানেন, সেই পোস্ট কোডটা বসালেন, ধরেন যে 1200। শান্তিনগর কোন থানার আন্ডারে পড়তেছে? রমনা। আমি জানি না এটা, আমি একটা বসালাম যে রমনা থানার মধ্যে পড়লো। আপনার ফোন নাম্বার দিবেন, আমরা 1 থেকে 10 পর্যন্ত ফোন নাম্বার দিলাম। এটা বসানোর পর এখানে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ আপনার ম্যান্ডেটরি নয়, কিন্তু এটা আপনার দিলে যেটা হবে যে আমরা আপনাকে আপনার বার্থডেতে আমরা উইশ তো করবোই, সেটা তো অন্য বিষয়, আপনার জন্য একটা ডিসকাউন্ট কুপন দেবো। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দিলেন। ধরেন 2006 সালের ফেব্রুয়ারির 1 তারিখ, আমি এটা আপনার ডেট অফ বার্থ বসাই দিলাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি ক্যাশ অন ডেলিভারিতে নিব বা ফুল পেমেন্ট করে দেবো। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, ক্যাশ অন ডেলিভারি যদি নেন, এই যে ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করার জন্য 250 টাকা অ্যাডভান্স করতে হবে। আমাদের ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই এই 250 টাকা অ্যাডভান্স করতে হবে। এটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি বিকাশ পেমেন্ট গেটওয়ে দিয়েও দিতে পারেন, অথবা এসএসএল কমার্সের গেটওয়ে দিয়ে। এখানেও পপ আপ হবে, দিয়ে বিকাশের গেটওয়ে ওপেন হবে, এখানে এসএসএল। এখন আপনি যদি মনে করেন যে না আপনি ফুল পেমেন্ট করে দিবেন, তাহলে সরাসরি ফুল পেমেন্ট করে দিয়ে আর এগ্রি করার পর অর্ডার প্লেস করবেন। অর্ডার প্লেস হওয়ার জন্য প্রসেসিং হচ্ছে, এসএসএল কমার্সের গেটওয়ে এটা ওপেন হয়ে গেল। আপনি আপনার ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং যেটা দিয়ে চাইবেন সেটা দিতে পারবেন। যদি ক্রেডিট কার্ড ভিসা মাস্টার হয় বা আদার্স যদি হয়, তাহলে ডাচ বাংলা ব্যাংকে যদি নেক্সাস কার্ড হয় সেটাও হতে পারবে।
অথবা যদি আপনি ভিসা বা মাস্টার নেন তাহলে সেটাও করতে পারবেন। ওকে, এখানে এবার যেটা বিষয় হচ্ছে আদার্স কার্ড বা যেটাই হোক, আমি ধরেন যে এখানে কার্ডটা সিলেক্ট করলাম নেক্সাস। এখন এখানে আপনার প্রোডাক্টের যে চার্জ তার সাথে এইটার একটা অ্যাডিশনাল চার্জ লাগে, যে চার্জটা গেটওয়ে আমাদের কাছ থেকে নাই। আমরা যেহেতু প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েই দিই, সেক্ষেত্রে আমরা এই এডিশনাল চার্জটা বসাই না প্রোডাক্টের সাথে, এটা আলাদাভাবে রেখে দিই, যার কারণে এই চার্জটা আপনার অতিরিক্ত যোগ হবে। এই এডিশনাল চার্জটা আপনি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করছেন, সেজন্য এটা এসএসএল কমার্সের গেটওয়ে থেকে কাটা হচ্ছে, মানে এটা আমাদের গেটওয়ে ফি। এটা এই চার্জটা আমরা নিই না, এটা গেটওয়ে হিসেবে নিবে, এটা সব ধরনের গেটওয়ে নাই। অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে আমরা এই জিনিসটার দাম বাড়িয়ে বা ডিসকাউন্ট কমিয়ে দিয়ে এই গেটওয়ে ফিটা ওর মধ্যে ইন করে দিতে পারি। আমরা চাচ্ছি যে কার্ড দিয়ে যিনি নিবে বা যে ক্যাশ অন ডেলিভারিতে নিবে, সব ক্ষেত্রেই এই মানে চার্জটা প্রকাশ্যে দেখানোর জন্য, মানে আমরা প্রোডাক্টের দামটা বাড়াচ্ছি না, আমরা চার্জটা এখানে আপনাকে রাখছি। এটা অনেকেই প্রশ্ন করে বসে যে আমার তো দেখালো যেটা তার থেকে বেশি কেন কাটে নিল। তো বেশি কেন কেটে নিল এই জিনিসটা আপনার ক্লিয়ার করে দিচ্ছি, এখানে অ্যাডিশনাল চার্জটা যোগ হবে। অ্যাডিশনাল চার্জটা প্রসেস, আচ্ছা ওটা চলে গেছে, আমরা ক্লিক করে দিয়েছি, সেজন্য এখানে আপনার কার্ড নাম্বার ডিটেলস বসায় সাবমিট করলে পেমেন্ট প্রসেস হয়ে যাবে। এটা ডাচ বাংলা ব্যাংকের সরাসরি গেটওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে ডাচ বাংলা ব্যাংক, সরাসরি এখান থেকে লিংক হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ সিকিউর এবং আপনি সরাসরি ডাচ বাংলা ব্যাংকের গেটওয়ে দিয়ে পেমেন্ট করতেছেন। তো এই হচ্ছে বিষয়, আমি এখন এটা ব্যাক করে গেলাম। এই যে অ্যাডিশনাল যে চার্জের বিষয়টা ব্যাক করে আসলে এই যে এডিশনাল চার্জটা, এখানে আপনার ডিটেলস লেখা আছে কেন নিচ্ছে এই চার্জটা। আচ্ছা, আমরা অন্য কার্ড দিয়ে ক্ষেত্রেও সেম হবে প্রসেস, মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রেও যেটা হবে যে অ্যাডিশনাল চার্জটা বসবে, অ্যাডিশনাল চার্জ বসবে, রকেটের ক্ষেত্রেও বসবে। প্রত্যেকটা মানে আপনি পেমেন্ট সিস্টেম যেটা ইউজ করবেন সেটা হচ্ছে এডিশনাল চার্জ যেটা কাটবে, সেই চার্জটা আপনার সিস্টেম থেকে সরাসরি কেটে নেবে। এই হচ্ছে বিষয়। তো এখন এভাবে আপনি পেমেন্ট প্রসেস করে আগে যাবেন। ধরেন আমি ব্যাংক এসে পেমেন্ট প্রসেস করলাম, সরাসরি ব্যাংক এসে গেটওয়ে ওপেন হয়ে যাবে এখানে। এই যে আপনারা ব্যাংক এশিয়ার যে পেমেন্ট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, আমরা এখন এখানে পেমেন্ট আর করলাম না, অর্ডারটা প্রসেস এভাবে হয়ে গেল। আপনার পেমেন্ট কমপ্লিট হলে এইভাবে অর্ডারটা প্রসেস হয়ে যাবে। প্রসেস হয়ে যাওয়ার পর আমি বিকাশ রেটটা দিয়ে দেখাচ্ছি। বিকাশের এভাবে পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে এবং আপনি এখানে আপনার ফোন নাম্বার দিয়ে, আমি একটা নাম্বার দিচ্ছি যে নাম্বারে এই মুহূর্তে, আচ্ছা আমি ক্যান্সেল করে দিচ্ছি, এটা দরকার নেই। আপনি যদি এটা ক্যান্সেল করে দেন তাও অর্ডারটি কমপ্লিট হবে, কিন্তু আপনার অর্ডারটি প্রসেস হবে না, অর্ডারটি আটকে থাকবে, আমরা ম্যানুয়ালি অর্ডারটি পেমেন্ট ফেল হয়ে গেছে। হ্যাঁ, ওই অর্ডারটি প্রসেসিং এ যে আটকে থাকবে, আপনি সরাসরি আপনার অর্ডারে যেতে পারবেন। এই যে এখানে দুইটা পেন্ডিং পেমেন্ট অবস্থায় অর্ডার হয়ে আছে, যেগুলোতে পেমেন্ট করা হয়নি। আপনি চাইলে এখানে আবার পে বাটনে চাপ দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, এবং এর মধ্যে যদি কোনো ভুল বা কোনো সমস্যা হয় আমরা আপনাকে সরাসরি টিম থেকে কথা বলে এগুলো সমস্যার সমাধান করে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অর্ডার গুলো প্রসেস হয়, এবং এই প্যানেলে আপনি আপনার নামের ডিটেলস বা সবকিছু, এখানে আপনার বিলিং বা শিপিং অ্যাড্রেস গুলো পরিবর্তন করতে পারবেন। অর্ডার, ডাউনলোডেবল প্রোডাক্ট যদি আমাদের কাছ থেকে কিনে থাকেন, আপনার অ্যাড্রেস, অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড নামে আমাদের একটা অপশন রয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।